بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলে ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। বিষয়টি হইতেছে অবৈধ প্রেম ভালোবাসা দূর করার জন্য কোরআনী আমল। আমরা অনেক সময় অবৈধ প্রেম ভালোবাসার প্রতি আসক্ত হয়ে যাই। যখন আসক্ত হই তখন গুনাহকে গুনাহ মনে হয় না, পরে বুঝতে পারি যে আমি যেটা করেছি এটা তো অন্যায়, এটা তো গুনাহ, এটা তো জিনা হবে, কিন্তু আবার ফিরেও আসতে পারতেছি না। এমন সমস্যা কিন্তু অনেকেরই হইতেছে। তো আপনাদের জন্য আজকে কোরআনে আমল নিয়ে আসলাম। ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহর বুজুর্গ, আল্লাহর গোলাম, উনি অন্যের ভোর উপরে আসক্ত হয়ে গেছে। রাতে ঘুমাইতে পারতো না, শুধু চিন্তা ভাবনা করতো যে তার সাথে কিভাবে সম্পর্ক করা যায়। শয়তানের ধোঁকা, নফসের মধ্যে ধোঁকা চলে আসছে। তো উনি যখন রাতে ঘুমাইছে, তো কে যেন ওনাকে বলে দিতেছে যে তুমি কোরআনে কারিমের এই আয়াতগুলো পাঠ করে নিজের শরীরে ফু দাও, এই অন্যের বোর উপরে বা পরকীয়ার যে আসক্ত এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। উনি তাৎক্ষণিক সকালে ঘুম থেকে উঠেই আয়াতে কারিমাগুলো পাঠ করে নিজের শরীরে ফু দিয়েছে। আস্তে আস্তে ওই মহিলাকে সে একদমই ভুলে গেছে। কাজে এই আয়াতের আমলটা আমরা নিজেরা করতে পারি, বা আমাদের পরিবার পরিজন যদি কেউ আসক্ত হয়ে যায়, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে এই আয়াতে কারিমাগুলো পাঠ করে পানিতে ফু দিয়ে সে পানি তাকে পান করাইব ইনশাআল্লাহ। এটার মাধ্যমে সে ওই পরকীয়া থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। আয়াতে কারিমাগুলো হইতেছে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27 7বার তেলাওয়াত করবেন, নিজের শরীরে নিজে ফু দিবেন। এরপরে সূরা আনফালের 15 নম্বর আয়াত, সূরা আনফালের 15 নম্বর আয়াত 7বার পাঠ করবেন, নিজের শরীরে ফু দিবেন। আর যদি এটা অন্য কারোর জন্য হয়, আপনার নিজের জন্য না, অন্য কারোর জন্য, তাহলে প্রথম সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে কারিমা 7বার তেলাওয়াত করবেন। আগে পরে অবশ্যই ইস্তেগফার পাঠ করে নেবেন, 7বার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। এরপর সূরা আনফালের 15 নম্বর আয়াতে কারিমা পাঠ করে আবারও পানিতে ফু দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি একাধারে কয়েকটা দিন করে, যদি অন্যের জন্য হয় কমপক্ষে 7 দিন করে দেখেন, পরকীয়া একদম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজী অবৈধ প্রেম ভালোবাসা থেকে নিজেকে বাঁচাতে হলে এই আয়াতের আমলগুলো করতে পারেন। নিজের পরিবারের লোকদের যদি অবৈধ পরকীয়া করার অভ্যাস থেকে থাকে, তাকেও ফিরানোর জন্য এই আমলটি করতে পারেন। আমি মনে করি এই আমলটি প্রত্যেকের জেনে রাখা উচিত, এবং প্রত্যেকের এই আমল ভালো করে মুখস্থ ইয়াদ করে রাখা দরকার। যখন প্রয়োজন হবে তখনই আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবৈধ পরকীয়া গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।